গরম গরম ঝরঝরে হায়দ্রাবাদি বিরিয়ানির সঙ্গে মিডিয়াম সাইজের ভদ্রসভ্য মটনের পিস, হালকা রেওয়াজি তুলতুলে নরম মাংস, জাস্ট রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠান আর হাইফাই ক্যাটারিং, এই দুইয়ে মিলে আজকে একটা দারুণ সন্ধ্যা উপহার দিল। স্টার্টার থেকে মেন কোর্স অবধি আইটেমের সংখ্যা ছিল প্রায় 50। কি ছিল না তাতে। প্রথমে খালি প্লেট নিয়ে চলে এলাম স্যালাডের কাউন্টারে। শুধু এখানেই ছিল ভিনিগার অনিয়ন, ইন্ডিয়ান গ্রিন স্যালাড, রাশিয়ান স্যালাড, কার্ড ম্যাকারনি, মশালা পাস্তা, ফ্রুট স্যালাড, চিকেন স্যালাড, আরও অনেক কিছু। আমি ভাই শুধু দেশি স্যালাডেই সীমাবদ্ধ ছিলাম। এত কিছু খাওয়া যাবে না, স্টার্টারে পেট অর্ধেক ভরে গেছে। এখানে রয়েছে বাটার নান। বাটার নান আর লাহোরি চানা মশালা আমাকে হাত ছানি দিয়ে ডাকলেও ওটা স্কিপ করে পৌঁছে গেলাম তাওয়া ফিশের কাউন্টারে। এক পিস তাওয়া ফিশ হাতে নিয়েই চোখে পড়লো দেরাদুন রাইস আর ডাব চিংড়ির দিকে। ব্যাস ওই দুটোকেও প্লেটে জায়গা দিয়ে দিলাম। কিন্তু এখানে বসানো আছে, কিন্তু তুফান এই সব কিছু স্কিপ করে সোজা পৌঁছে গেল ওর একমাত্র ধ্যান জ্ঞান মটন দম বিরিয়ানির কাউন্টারে। বাই বাই হয়ে গেল। আগে থেকে সিট বুক করে রেখেছিলাম। বাফে হলে দাঁড়িয়ে খেতে ঠিক ভালো লাগে না। সুন্দর ম্যারিনেট করে তাওয়া ফিশটা খেতে বেশ ভালো লাগলো। তুফানকে একটু খাওয়াতে গেলাম কিন্তু ও খেলো না। স্যালাড সহযোগে গরম গরম তাওয়া ফিশ দিয়ে খাওয়াটা শুরু করলাম। তাওয়া ফিশটা কেমন গো? একদম ফ্রেশ। এবার পালা ডাব চিংড়ির। ফ্রেশ বড় সাইজের চিংড়ি মাছ, অথেন্টিক টেস্ট, সঙ্গে দেরাদুন রাইস, জাস্ট ফাটাফাটি। রান্না নিয়ে সত্যি কোনো কথা হবে না। তখন স্টার্টার যা খেয়েছি মোটামুটি বোঝা গেছে, রান্না নিয়ে কোনো কথা নেই। হাইফাই ক্যাটারিং এ প্রত্যেক ধরনের রান্নার জন্য আলাদা আলাদা কুক অ্যাপয়েন্ট করে। ইটালিয়ান, মোগলাই বা ফ্রাই আইটেম সব কিছুর জন্যই আলাদা আলাদা এক্সপার্ট আছে। মাংসটা দেখো কি নরম, ওতেই শুরু ওতেই শেষ হবে, বুঝছো? হ্যাঁ তুলতুলে খাবে। কাবাব ভালোবাসি, কাবাব খেয়ে নিয়েছে, আর এখন বিরিয়ানি। ওটাই একমাত্র পরিষ্কার খায়। আমার থালাটা না খাওয়ার মতন অবস্থায় ছিল না। কি হলো, খাওয়া একবার হয়ে গেছে, আর হবে না। সেকেন্ড প্লেট থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ। মামকে কেমন লাগছে একটু বলো। আমারই ড্রেস পরে এসছে। কিরম করলো বাবা? জয়, আমি ভুল বলেছি জয়। তুমি তোমার মেয়েকে ড্রেস কিনে দাও না কেন বল? না কেউ বলতে পারবে? হ্যাঁ দেখো কত শশা চলে আসছে। নাও তো, এটা আমি খাই না। আমি এইসব জানতাম, হ্যাঁ সব জানি আমি। একটা জায়গায় মামের কথা সত্যি হয়েছে, আমি দেখলাম। তোমরা বিরিয়ানিতে আলু দাওনি? আলু তো দেয়নি। আলু না, ওই যে কোণে রয়েছে লুকিয়ে, আলু তো দেয় না। দম বিরিয়ানি, মটন দম বিরিয়ানি, সাথে ছিল চিকেন চাঙ্গেজি, যেটা আমি না নিলেও জয় আর মাম কিন্তু নিয়েছে। প্লেটে যখন বিরিয়ানি চলে এসেছে সোজা চলে গেলাম আবার টেবিলে। এবছরে দেখছি মটনের সাথে নল হাটটা ফ্রিতে পেয়ে যাচ্ছি। একবার জয়ের প্লেটটা দেখো, এইরকম মিক্স কেন? এইটা মামের প্লেট। তুই কি? আমি তো দুটো। সেকেন্ড টাইম চলছে। গুড। হায়দ্রাবাদি মটন বিরিয়ানিটা বেশ টেস্টি, কিন্তু চিকেন চাঙ্গেজি দিয়ে টেস্টটা আরও বেড়ে গেছিল। গরম গরম ঝরঝরে হায়দ্রাবাদি বিরিয়ানির সঙ্গে মিডিয়াম সাইজের ভদ্রসভ্য মটনের পিস, হালকা রেওয়াজি তুলতুলে নরম মাংস, জাস্ট কিচ্ছু বলার নেই। আমাদের খেতে প্রায় 10:30 বেজে গেছিল, কিন্তু খাবার একদম গরম সার্ভ হচ্ছিল। বিরিয়ানিতে আলু নেই, জয় তো এটা ভাবতেই পারছিল না, কিন্তু আলু ছাড়াও বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগছিল। সত্যি কথা বলতে ভীষণ লাইট, অতিরিক্ত মশলা নয় বিরিয়ানিটায়, মানে খেলে আরো খেতে ইচ্ছা করবে। কমেন্টে শুনে শুনে খেতে পারাচ্ছি, কিন্তু এখনো বিরিয়ানি হাত দিইনি। আমিও। স্টার্টার থেকে মেন কোর্স, হাইফাই ক্যাটারিং এর প্রত্যেকটা খাবার জাস্ট ডিলিশিয়াস। আপনাদের ছোট বড় যে কোনো অনুষ্ঠানে হাইফাই ক্যাটারিং এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের প্রত্যেক গেস্টের মুখে সুন্দর হাসি থাকবে। গ্রেভি মাখতে নেই বিরিয়ানিতে। তুই কি ফিল্ডে নামছিস? আমি ফাইনালি ফিল্ডে নামছি। একটু প্লেটটা দেখিয়ে দিই কি কি আছে। শুধু মটন বিরিয়ানি আর চিকেন এবারে চাঙ্গেজি। আমি আর ক্রিয়েটিভ হতে পারি না, আমি সোজা লাইন চলে। আসল জায়গায় মাম চিংড়ি মাছ ছেড়ে দিয়েছে। চাটনির পালা, আমার আর জয়ের প্লেট একবারে নিয়ে নিলাম। আচ্ছা এখানে কি রয়েছে?
अंगूरी गुलाब जामुन এইদিকে দিও, এইখানটা দিও। হ্যাঁ, বাহ, আমার এখানে আরেকটু দিও। এতটা ভালো লাগে তোমার? গুলি এই বলছি গুলি अंगूरी गुलाब जामुन পুরো চাটনি, এখানে अंगूरी गुलाब जामुन, এখানে হলো মাখা সন্দেশ। আমি একটা দেখেছি কুলফি আছে ওখানে লোকে খাচ্ছিল। রয়েছে ননভেজ কাউন্টার, বাটার নান, পনির ফ্রাই, চানা মশলা। তুমি কি ভাবছো যে তুমি এটা রাউন্ড টু করতে পারবে? ওটা তুই খাবি, পনির আছে। চাপ নিতে পারছি না। আচ্ছা বল একটু কি কি আছে বল। গ্রিন রাইস, ফুলকপির রোস্ট, ফুলকপির রোস্ট ভেজ দম বিরিয়ানি আছে আর পনির মশলা। ভেজ বাবান ভেজ পনিরই পনির। কুলফি কাকা। ওয়াও বাবান কুলফি ও খাবে না। কি হলো, এই কি একটা বলছিল খাবে না, পেয়েছো? আমি তো ধরতে পারবো না, দুটোই নিয়ে নাও তুমি। খাওয়া দাওয়া ভীষণ ভালো হলো, আর এখন প্রায় 11:30 বাজে। এখন এখান থেকে লিভ করবো। অসাধারণ খেয়েছি। দেখো আমি অভিষেকের ইনভিটেশন এখানে এসেছি, হাইফাই ক্যাটারের ইনভিটেশনে। সত্যি কথা বলতে আমি যেটা প্রথমেই শুনেছিলাম যে এখানকার কুক একদম আলাদা, একদম আমি সেটা জেনুইনলি বলবো, একদম ঠিক বলেছে। কারণ প্রত্যেকটা রান্না ভাই ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে প্রমোশনের জন্য তো একদম প্রমোশন জেনুইন। দেখো আমি 11টা বেজে গেছে, এখন আমি কুলফি নিয়ে আমার রিল্যাক্সে খেয়েছি। থ্যাংক ইউ। ভীষণ ভালো ব্যবহার ওর। তো আমাকে অনেকবার করে বলেছো দিদি প্রত্যেকদিন টেস্ট করবো, আমি চেষ্টা করেছি। হাইফাই ক্যাটারের বেস্ট কেন তুমি একটুখানি বলে দাও। সো অ্যাকচুয়ালি আমাদের মেজর টার্গেট হচ্ছে হসপিটালিটি, টেস্ট আর ম্যানেজমেন্ট, এইগুলো নিয়ে আমি কাজটা করি। আমি প্রিমিয়াম কাজটা করতে বেশি ভালোবাসি, উইথ বাজেট ফ্রেন্ডলি। কারণ সবার ইচ্ছা থেকে একটাই বিয়ে করবে খুব ভালোভাবে, ঠিক আছে? তো সেটা আমি দেওয়ার চেষ্টা করি। বিয়ে করে কিন্তু হ্যাঁ, একবারই বিয়ে করে না। আমি চেষ্টা করি মোটামুটি আমি 900 টাকা প্লেটের মধ্যে এরকম একটা কিছু ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করি। আজকের যে প্লেটটা দেখলেন, একদম বলছি অল ওভার কলকাতায় যে কোনো ক্যাটারারকে বলবেন 1350 টাকা পড়েছে 400 লোকের কাজ। 400 প্লাস হলে 1300 টাকার মধ্যে এই সার্ভিস আপনারা পেয়ে যাবেন। আর পুরো এই যত টেবিল দেখছেন, তারপরে যত আপনি ককরিজ দেখছেন, সব কিন্তু আমাদেরই মানে ইয়ে করা, মানে আমারই পার্সোনাল, ঠিক আছে? আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বেস্ট আপনাদের কাজ না দিলে সাজেশনের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। মেনু ডিজাইন সাজেশন এটুকু তো দিয়ে দেবো। আর আমরা সব বেস্ট কোয়ালিটি ভেটকি, মাটন এগুলি ইউজ করি। মানে আমার এই জন্যই লোকে খেয়ে অ্যাটলিস্ট স্যাটিসফাই হয়। একদম স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তোমরা ঝটপট যোগাযোগ করো। যাদের সামনে বিয়ে কিংবা বড় অনুষ্ঠান আছে, হাইফাই ক্যাটারের সঙ্গে যুক্ত হও আর ইভেন্টটাকে একদম মনের মতো করে দাও।